জিনিস আছে চাকরিতে মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি। এটা থাকবে না, কোথাও থাকবে না। আপনি নাগরিক পাসপোর্ট নেবেন, আপনার নাগরিক অধিকার, আপনাকে পুলিশ ভেরিফিকেশন কেন বলতে? ইংল্যান্ডে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। ওয়াই আই এম এ সিটিজেন। এখন আমি পাসপোর্ট, আরেকটা জিনিস হলো, এটা অবশ্য আমাদের কমিশনের কিছু না, বাট আমার সবসময় অ্যাটিটিউড হলো যে খারাপ কোনো লোক যদি দেশে আসে তো তাহলে ঢুকতে না দেওয়ার কারণ কি, বরং আমার ভিতরে আসলো আমার সুবিধা হলো। আর কেউ যদি বাইরে যেতে চায়, গুড রিটেন্স অফ ব্যাড রাবিশ, চলে গেল, তো অসুবিধা কি? এই যে আমরা যে এয়ারপোর্টে যেগুলো করা হয়, এগুলো আমি মনে করি এটা টোটাল ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড আননেসেসারি। একটা খারাপ লোক যদি ঢুকে আসে খুব ভালো, এখন তার বিরুদ্ধে আমার কোনো অ্যাকশন নিতে হলে নিতে পারবো। আর সে যদি চলে যায় তো গুড রিটেন্স অফ ব্যাড রাবিশ, আমার অসুবিধা কি? কিন্তু এইটা না করে এই পুলিশ ভেরিফিকেশন, এটা সেটা, এয়ারপোর্টে আটকাই দেওয়া, ফ্লাইটে উঠতে দেওয়া না দেওয়া, কে করে এটা? এই যে অদৃশ্য শক্তি, এগুলো আমরা মনে করি, আমার পার্সোনাল ভিউগুলো, যে আই ফিল দ্যাট দিস শুড নট বি দেয়ার। ওয়াই শুড এনিওয়ান ইট ইজ এ সিটিজেন্স রাইট টু গেট এ পাসপোর্ট। প্রত্যেক সিটিজেনের, নাগরিকের অধিকার আছে পাসপোর্ট পাওয়ার। তো এইটা তো আবার হোম মিনিস্ট্রির ব্যাপারে আলাদা একটা কমিশন হয়েছে, ওনারা কি বলেছেন জানি না, কিন্তু আমাদের ভিউ হলো এটা, আমার পার্সোনাল ভিউ এটা। আমি একটা স্পেসিফিক কেস বলি। ডক্টর কামাল সিদ্দিকীর নাম আপনারা অনেকেই শুনেছেন, আমাদের কলিগ। তো ডক্টর কামাল সিদ্দিকী কনভোকেশন, ঢাকা ইউনিভার্সিটির কনভোকেশন বানচাল হয়েছিল, সেখানে মোনেম খানকে জুতা ছুঁড়ে মেরেছিল। ইট ওয়াজ রেকর্ডেড। তো সে যখন পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস পেল, তখন সবাই মিলে বলেছে যে আমাদের ইস্ট পাকিস্তানে এটা কোটা চলে যাবে যদি ওকে না নেওয়া হয়। সেই মোনেম খানই কিন্তু এই ধারাটা যেটা হয়েছিল, এটা 15 বছরের একটা এটা আমার মনে হয় না ভবিষ্যতে থাকবে। তো আমার অভিমত সেটা, আমি মনে করছি যে এটা হবে না। না না, এটা তো থাকবে না, এটা তো হবে না। কারণ হলো যে চাকরিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো এখানে একটা